সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে হ্যাপি কুকিং জোন থেকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো ডাল দিয়ে ডিম রান্না। খুব সহজে এই মজাদার রেসিপিটি ঘরে তৈরি করা যায় এবং খেতে খুবই ভালো লাগে। যখন বাসায় কিছু থাকবে না রান্না করার জন্য, আপনারা তখন এই রেসিপিটি ট্রাই করতে পারবেন। সহজে রান্না করতে পারবেন, খেতেও ভালো লাগবে। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এখানে আমি কয়েকটি ডিম সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে। সিদ্ধ করা হয়ে গেলে খোসাটা পরিষ্কার করে মাঝখান দিয়ে একটু কেটে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে হালকা একটু ভেজে নিলাম। অন্যদিকে কড়াইতে কিছু তেল, পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছি একটু নরম করে। তারপর অ্যাড করব স্বাদ মতো লবণ এবং আদা রসুনের পেস্ট। দুটো উপকরণ দিয়ে একটু ভেজে নেব। এই রান্নাটা করার সময় কিন্তু বেশি কিছু মশলার উপকরণ লাগে না। অল্প মশলার উপকরণ দিয়ে এই ডাল ডিম রান্নাটা খেতে ভালোই লাগে। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর হলুদের গুঁড়ো। কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, কারণ এখানে গুঁড়ো মরিচ অ্যাড হবে না। কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করব। সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিলাম ডালটা আমি আগে থেকে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখলাম। এখন ওই ডালটা দিয়ে ভেজে নেব। এই ডালটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেবেন, তাহলে এই রান্নাটায় খুবই মিষ্টি একটি ফ্লেভার আসবে। সাথে অ্যাড করব 5 মিশালি ভাজা মশলা। এটা আমার ঘরেই তৈরি করা। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব কুসুম গরম পানি। এমনভাবে পানি দিবেন, বেশিও না কমও না, যেন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তবে এটা হাঁসের ডিম দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব। দেখেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হবে আর পানিটা আর একটু শুকাবে। যখন ডাল এভাবে ঘন হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দিব ধনিয়া কুচি। আপনারা চাইলে উপর দিয়ে কিছুটা ঘি অ্যাড করে দিতে পারেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে খেতে। আমি ধনিয়া কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার ডিম ডাল রান্না। এটা কিন্তু খেতে খুবই মজা এবং খুব সহজেই তৈরি করা যায়। বেশি মশলার উপকরণ লাগে না। আরও ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে। আমার যে ভাইরা প্রবাসে থাকে বা ব্যাচেলার, তারা কিন্তু ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।